গুড মর্নিং। রোজ নামচার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 10:30। ছেলে মাত্র রাইসে বেরিয়ে গেল। ও আজকে ছাতু খেয়ে রাইসে গেল, যার জন্য আমার এখনও টিফিন খাওয়া হয়নি। আর এদিকে যখন আমি বাইরে বেরোলাম তখন আমাকে পাশের বাড়ি থেকে বললো যে রেবা আজকে কাজে আসেনি, কারণ এখন 10:30 বাজে। ও 7:30 8টার মধ্যে আমাদের গলিতে ঢুকে যায়, কারণ আমাদের পাশাপাশি ও 4 বাড়িতে কাজ করে, যার জন্য আজ আর আসবে না। কেন এবার ঘর মোছা আর কাচা ঝাড় দেওয়া সবই করেও, কিন্তু আমার পক্ষে তো ঘর মোছা সম্ভব না। আমার পায়ের যে অবস্থা, আমাকে আজকে ঝাড় দিয়ে রেখে দিতে হবে, আর লিপি যদি মোছে তবেই ঘর মোছা হবে। আর এদিকে আমি সকালবেলা মাছ মাংস দোকানে ফোন করে দিয়েছিলাম, মাছ মাংস এসে দিয়ে গেছে। তবে আমি এখন রান্নাঘরে যাই। আজকে আমার ব্রেকফাস্টে আছে চাল কুমড়োর ঘন্ট আর রুটি। কালকে চাল কুমড়োর ঘন্টটা রয়ে গেছিলো, ওই জন্য টিফিনের সঙ্গে অন্য কিছু করলাম না, ওই জন্য চাল কুমড়োর ঘন্ট আর রুটি খেয়ে নিই। আমার মাছ ধোয়া হয়ে গেল, মাংস দেওয়া হয়ে গেছে। সবজিওয়ালা এসেছিলো, সবজি নিয়ে নিলাম। সবজি আছে, তবে যেগুলো ছিল না সেগুলো নিলাম। বেগুন, ভেন্ডি, কাঁচা লঙ্কা, শসা আর একটা বাতাবি লেবু নিয়েছি। আর অনেক দিন ধরে মোচা খাওয়া হয় না, মোচাটা বললো ভালো হবে, তাই একটু মোচাও নিয়ে নিলাম। লিপি আমার মোচা কেটে দিচ্ছে। ও মোচাটা ভীষণ ভালো কাটে, এই যে পুরো শাকের মতো, শাক যেভাবে কুচায় ওইভাবে মোচা কুচায় ও। এই ঝুড়িতে ধুতে পারবে না, ঝুড়িতে পুরো বেরিয়ে যাবে। নেটের ঝুড়ি দিয়ে ধুতে হবে, বল। নেটের ঝুড়ি দিয়ে না ধুতে মোচা করা যাবে না, ধোয়া যায় না। আর লিপি এত ভালো মোচা কেটে দেয়, যার জন্য মানে আর কারুর মোচা কেটে দেবে সেই মোচা দিয়ে রান্না করতে ইচ্ছা করে না। একটু বড় বড় থাকে কিংবা ওই কিছু মানে ওই যে ভেতরে ডাটি ফাটি থাকে, কিন্তু ওর কিচ্ছু না, একটা খুব সুন্দর মোচা কাটে। হ্যাঁ, বলে তোর মোচা একদিন আমি ফেসবুকে ছাড়বো। ওই আজকে ছাড়া হয়ে গেল মোচা কাটা, পুরো মনে হয় শাক কোচাচ্ছে। আজকে ছেলে দুপুরবেলা বাড়িতে খাবে না, ও রাইসেই খেয়ে নেবে, কারণ ওর আস্তে আস্তে প্রায় 4:30 5টা বাজবে। তা সেজন্য আমার নিজের জন্য করে নিয়েছে সব সবজি দিয়ে ডালিয়া, তার সঙ্গে দিয়েছে একটু বাটার, আর এদিকে মাছ ভাজা। ছেলের সঙ্গে এখন যাচ্ছি আমি দুর্গানগরে, একটু কাজ আছে দুর্গানগরে, ও আমাকে নিয়ে যাচ্ছে স্কুটি করে। সর্দি এসছে আমার এখানে 5টা নাগাদ, আবার এখনই চলে যাচ্ছে, ও যাচ্ছে সোনার ওখানে, ওখান থেকে চলে যাবে হচ্ছে গোবরডাঙ্গা। ও গোবরডাঙ্গা থাকে, হঠাৎই এসছে দেখা করতে, আবার ও গোবরডাঙ্গায় কালকে চলে যাবে। অনেক করেই বললাম, বলছে না থাকবো না, অসুবিধা হবে একটু, তাই ও চলে যাচ্ছে। সর্দিকে রিক্সায় তুলে দিয়ে আসলাম, ও চলে গেল সোনার বাড়িতে। আর আমার কটা জিনিসের দরকার ছিল, সেই জিনিসগুলো আমি কিনে আনলাম। কালকের জন্য নিয়ে আসলাম দই আর দুধ, নাহলে কালকে সকালে আমাকে বেরোতে হতো। আর বিস্কিট, আর এদিকে নিয়ে এসেছি ডিমটা ছিল না, ডিম। এখন 7:30 বাজে, আমি চা নিয়ে বসেছি। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ সর্দি এসেছিলো, ওকে এগিয়ে দিতে গেছিলাম, তারপরে এসে চা নিয়ে বসেছি। আজকে ডিনারে আছে রুটি, ঝিঙে পোস্ত আর চিকেন দো পেঁয়াজা। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। টাটা, গুড নাইট, দেখা হবে একটা নতুন ভিডিওতে।